রিয়াদুস সালেহিন তাওহিদ পাবলিকেশন ১ নম্বর হাদিস অধ্যায় বিবিধ ইখলাস প্রসঙ্গে প্রকাশ্য ও গোপনীয় আমল বা কর্ম কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যাবতীয় কার্য নিয়ত বা সংকল্পের ওপর নির্ভরশীল, আর মানুষের জন্যে তাই প্রাপ্য হবে যার সে নিয়াত করবে। অতএব যে ব্যক্তির হিজরত আল্লাহ অর্থাৎ সন্তোষ লাভের উদ্দেশ্যে ও তার রসুলের জন্যে হবে, তার হিজরত আল্লাহ ও তার রসুলের জন্যেই হবে। আর যে ব্যক্তির হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যেই হবে, তার হিজরত যে সংকল্প নিয়ে করবে তারই জন্যে হবে। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এটিকে 1/3 অথবা অর্ধেক দিন বলে অভিহিত করেছেন। এটিকে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার গ্রন্থ সাহিহ বুখারীতে 7 জায়গায় বর্ণনা করেছেন। প্রত্যেক স্থানে এই হাদিসটি উল্লেখ করার উদ্দেশ্য হল কর্মের বিশুদ্ধতা ও কর্মের প্রতিদান নিয়াতের সাথে সম্পৃক্ত সে কথা প্রমাণ করা। হাদিসের মান সহিহ।